দীর্ঘ ১০ দিনের দুর্গাপূজার ছুটি শেষে শুভ এবং তার বন্ধুরা যে বেড়াতে গিয়েছিল সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্টেশনের কাছাকাছি আসতে আসতে প্রায় রাত 10:30 বেজে গেল। সেখানকার স্টেশনের সম্পর্কে খুব একটা ভালো খবর কেউ জানে না, এটা একটু ভৌতিক টাইপের। তখন তার বন্ধুরা বলল যে আমরা ফিরে যাই, কাল সকালেই আমরা যাব। শুভ বলল যে বাদ দে তোর সব ভূত টুত, এগুলো ভূত বলতে কিচ্ছু নাই, তোরা চা, আমি বাসায় যাব। এই কথা বলার পরে যে সেখানকার যে চা দোকানদার আছে ফটিকদা, সেও বলল যে এই স্টেশনটি ভালো না, এখানকার একটি বাস আসে রাত 10:30টার একটু পরে আশেপাশে, সে বাসে যে একবার ওঠে সে আর কখনো ফেরত আসে না। মৃত্যুর বাস সেটি। শুভ সেই কথায় কোনো কান দিল না, তার বন্ধুর কথা, সে চা দোকানদারের কথা, কারো কথাই কানে নিল না। সে 10:30টায় যখন বাস এসেছে তখন সে বাসে উঠে পড়ল। উঠে পড়ার পরে একটি সিটি ফাঁকা ছিল একদম পেছনের দিকে, সে পেছনের দিকে যে বসে পড়ল। আশেপাশে সবাই খুব নীরব, পরিবেশটা খুব শান্ত, খুব ভয়াবহ একটি পরিবেশ। সে সবার দিকে তাকিয়ে দেখলো সবাই খুব নীরব শান্ত, কেউ কারোর সাথে কোনো প্রকার কথা বলছে না। যখন কন্ডাক্টরকে সে বাসের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তার হাতের দিকে তাকায়, হাতের দিকে তাকিয়ে সে পুরো অন্য জগতে চলে যায়। তার হাতটি ছিল পুরো রক্তাক্ত, হিমশীতল, হাতের হাড় কঙ্কাল সব দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর তার পাশ থেকে একটি শব্দ আসে, এই বাসে যে একবার ওঠে সে আর কখনো ফেরত যায় না। ফিসফিস করে যে ছেলেটি বলেছিল সে হচ্ছে তারই এক বন্ধু অয়ন, যে 3 বছর আগে মারা গিয়েছে। সে বলে তুই যখন একবার উঠে পড়েছিস, 3 বছর আগে আমি মারা গিয়েছি, এখন তুইও যাবি।